বৃষ্টি শুরু হয়েছে বুধবার রাত থেকে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শনিবার পর্যন্ত টানা বৃষ্টি চলবে পাহাড় সহ সমতলে। আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির বেশ কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা আগেই জানিয়েছিল সিকিম আবহাওয়া দফতর। টানা 4 দিনের বৃষ্টিতে বিপদের মুখে পাহাড় এবং সমতলের একাংশ। কালিম্পং তো বটেই, দার্জিলিংয়ের একাধিক জায়গায় ধস নেমেছে। শুক্রবার সকালে নতুন করে ধস নামে দার্জিলিংয়ের মিরি, ঘুম, সুখিয়া পোখরি রোডে। একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গিয়েছে। ধস নেমেছে লোয়ার সিটংয়ের ডায়েরি গাঁওয়ে। এছাড়াও ধসের কবলে দুধিয়া, পানিঘাটা রোডও। তবে বেশ কিছু জায়গায় ধস সারানোর কাজ চলছে। রাস্তার একাংশ দিয়ে গাড়ি চলাচলও শুরু হয়েছে। ধসের জন্য সতর্কতা জারি করা হয়েছে 10 নম্বর জাতীয় সড়কে। প্রায় সময় বন্ধ থাকছে জাতীয় সড়ক। ধস নেমেছে দার্জিলিংয়ের সিংমারি সহ বেশ কয়েকটি জায়গাতেও। অন্যদিকে কালিম্পং জেলার সিংথাম রংপুর রোডের 20 মাইল পাহাড় থেকে বোল্ডার নেমে আসায় সেই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। একই পরিস্থিতি বিরিকধারায়। পাহাড় থেকে বড় আকৃতির বোল্ডার নেমে আসার ফলে সেই রাস্তাও বন্ধ রেখেছে জেলা প্রশাসন। তার মধ্যেই তিস্তায় নতুন করে জলস্ফীতি। ভারী বৃষ্টির জেরে জল বেড়েছে তিস্তায়, ফলে 10 নম্বর জাতীয় সড়ককে আরও বিপজ্জনক করে তুলেছে। সমস্যায় তিস্তাপাড়ের বাসিন্দারাও। তিস্তা বাজার, সেবক, বাসুসুবা, গাজলডোবা সহ একাধিক জায়গায় সতর্কতা জারি করা হয়েছে। তিস্তা নদীর জলস্ফীতির কারণে ময়নাগুড়ির ক্রান্তি ব্লকের চেংমারি অঞ্চলের তিস্তা চরে গবাদি পশু সহ 10 জন মানুষ আটকে যায়। তাদের উদ্ধার কাজে এনডিআরএফ ও স্থানীয় প্রশাসন রয়েছে। বিপদ এড়াতে কয়েকটি এলাকায় নজরদারি শুরু করে দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে রয়েছে এনডিআরএফও। ভারী বর্ষণের জেরে বৃহস্পতিবারও 10 নম্বর জাতীয় সড়কের একাংশে ধস নেমেছিল। কালিম্পং জেলার মেল্লি বাজারের কাছে এই ধস নামে। ফলে শিলিগুড়ি এবং গ্যাংটকের মধ্যে সংযোগকারী রাস্তায় যানজটের সৃষ্টি হয়। ধস এবং তিস্তার জলোচ্ছ্বাসের কারণে গত জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত মোট 9 বার বন্ধ হয়েছে 10 নম্বর জাতীয় সড়ক। পূর্ত দফতর যুদ্ধকালীন তৎপরতায় কাজ করায় 9 দিন পর গত মঙ্গলবার খুলেছিল এই 10 নম্বর জাতীয় সড়ক। তার মধ্যেই আবার বাংলা সিকিম লাইফলাইনে ধস নামার ঘটনা ঘটে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার দিনভর বৃষ্টির সম্ভাবনা থাকলেও শনিবার থেকে পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে। সানি রায়ের রিপোর্ট, সময় কলকাতা।